সুপ্রভাত প্রিয় পরিবার, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি পূজা বঙ্গাগাঁও ডেইলি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন আরেকটি ব্লগ শুরু করছি। আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম, তোমরা দেখতে থাকো। আশা করছি তোমাদের আজকে ব্লগটা ভালো লাগবে। সকালবেলা দেখছিলাম বিহুর একটা গান, সামনে তো বিহু আসছে, মাঘ বিহু। তো বিহুর গান দেখতে দেখতে না কি মনে হলো একটু নাচতে ইচ্ছে করলো, তো সেই একটু ডান্স করলাম। তারপরে হলো এদিকে মাম্মাম দেখি ঘুমোচ্ছিল, তো ভাবলাম হিসু করেছি নাকি দেখি। তো ঠিক আমি যা আইডিয়া করেছি তাই দেখি যে হিসু করে দিয়েছে। প্যাম্পাস পরানো হয়নি রাত্রেবেলা, তো সেই জন্য হলো ওই যে হিসু করে দিয়েছে, চেঞ্জ করে দিলাম। আমার যখনই আইডিয়া মনে হয় যে হুসু করেছে, তখনই হাতে দেখি যে হ্যাঁ তখনই হিসু করে দিয়েছে। তো ওকে চেঞ্জ করে দিলাম, চেঞ্জ করে দেওয়াতে ও ঘুমিয়ে পড়েছে। আর ওর কিছু অ্যাক্টিভিটি দেখে আমি বুঝে যাই যে হিসু করেছে, কারণ হিসু করলেও হিসুর মধ্যে ঘুমিয়ে থাকতে চায় না, মানে খুচুর করে, তখনই বুঝি যে হ্যাঁ করেছে বলে। তো ওইদিকে দেখো বিছানাটা আমি গুছিয়ে নিচ্ছি, মশারিটা ভাঁজ করতে চেয়েও ভাঁজ করলাম না, কারণ কি একটু পরে আবার ও ঘুমাবে, তখন আবার মশারিটা ওকে গায়ে দিয়ে দিতে হবে, মানে টানিয়ে দিতে হবে। তো তখন আবার হলো মশারিটা খুলতে হবে। তো ভাবলাম বাদ দিয়ে 1 ঘন্টার জন্য মশারিটা ভাঁজ করবো না। যতটা শর্টকাট পারি এখন কাজ ওইভাবে শর্টকাটভাবে করার চেষ্টা করি। তো মশারিটা ওইদিকে ওইভাবে রেখে দিলাম। একটা ব্ল্যাঙ্কেটের কাভার আর একটা চাদর ছিল, সেই দুটোকে ভাঁজ করে ওখানে সুন্দর করে রেখে দিলাম। দুটো বালিশ দু সাইডে রেখে দিয়েছি সুন্দর করে। আর এদিকে আমার মেয়েটাও উঠে গেছে। তো ভেবেছিলাম যে বিছানাটা গোছাবো, তো উঠে গেছে, একটু কোলে নিলাম। আর যখনই ও ঘুম থেকে উঠে আমরা খালি সবাই বসে থাকি যে ও কখন উঠে আর কখন ওকে একটু কোলে নিব। মানে ভীষণ ইচ্ছে করে শুধু কোলে নিতে আর আদর করতে, কোলে নিতে আর আদর করতে। কাজবাজ করতে ইচ্ছেই করে না, আর মনে হয় সব কাজ পড়ে থাক, শুধু ওকে নিয়ে বসে থাকি। তো চলো, ও তো উঠে গেছে, এখন ওর সাথে একটু খেলা করি, তারপরে ওকে একটু পরিষ্কার করে দেবো, তেল মালিশ করে দিব। ওর সাথে সাথে এখন এইসব করতে করতে 1টা বেজে যাবে। গতকাল যেমন শীত দিয়েছিল, আজকেও সেই সেম ওরকমই, ওরকমই সেই শীত। মানে ঠান্ডায় থাকা যাচ্ছে না, এত ঠান্ডা। তো আমাদের মামাম তো উঠলো ঘুম থেকে, তখন বাজে কটা, 10টা মতন বাজে, তখন গিয়ে ঘুম থেকে উঠলো। উঠে এই যে এখন একটু ফিট করিয়ে দিলাম, খেয়ে এবার এদিকে ওদিকে ঘুরছে, তাকাচ্ছে, খেলছে। তো ভাবছি যে তেল মাসাজটা করে দেই, কারণ হলো হামি দিচ্ছে, ঘুমিয়ে পড়বে আবার। কাল রাতে মামাম ভালো করে ঘুমোয়নি, প্রায় রাত্রিবেলা 3টা পর্যন্ত আমি ওর সাথে খেলছিলাম, জাগনা ছিল। তারপর ওর বাবা বললো তুমি একটু ঘুমাও, ও ঘুমোচ্ছিল। পরে হলো 3টের সময় ও উঠলো, উঠে বললো তুমি একটু ঘুমাও, আমি ওকে দেখছি। তারপরে আমি একটু ঘুমোলাম, ওকে থাপড়িয়ে ঘুম পাড়ালো, বুকে থাপড়িয়ে ঘুম পাড়ালো। তারপরে ও ঘুমোলো, আবার দেখি 8 ঘন্টা পরে আবার চিল্লাচিল্লি করছে। কাল সারা রাত ঘুমই হয়নি, কদিন ডিস্টার্ব করেনি, কালকে খুব ডিস্টার্ব করছিল। 2-3 দিন হলো পটি হয় না, তো সেই জন্য বুঝি এরকম করছিল। ওর পটিটা কেন জানি এরকম করে হচ্ছে, বাচ্চাদের এরকমই হয়, মানে 3 দিন 4 দিন পরই হয়। তো কালকে ভীষণ মানে পটির জন্যই ওরকম করছিল মনে হয়, পটি হচ্ছিল না সেই জন্যই। তো আজকেও সেই যে সকালে ঘুমিয়েছে 6টার সময়, আমি আবার 6টার সময় নিয়ে ওকে এদিক থেকে এই কাট করে নিয়ে আসলাম, নিয়ে এসে এদিকে শোয়ালাম। দেখি তখনও এরকম যেন করছিল। তারপরে আবার দেখি ঘুমিয়েছে 7টার দিকে, ঘুমিয়েছে এই যে 7টার দিকে নয়, 8:30টার দিকে ঘুমিয়েছে। আর বাবু স্কুল গেল যখন, 8:30টার দিকে ঘুমিয়েছে, উঠলো হলো 10টার সময়। তো এই যে এখন হলো তার মাঝখানেও কিন্তু চিল্লাচিল্লি করছিল। তো আমি আবার এসে দেখলাম। তো এখন এই যে আবার করছে। তো এখন ভাবছি যে যেহেতু জাগনাই রয়েছে, তাহলে তেল মালিশ টেলিশ করে দেই, যদি আরাম পায়। আর তেল মালিশ করার পর যদি পটিটা হয় তাহলে ও আরাম পাবে ভীষণ। তো সেই জন্য তেল মালিশ করে দিই। তো চলো। ও মাম্মাম, মাম্মাম, ব্ল্যাকে ইয়ে কি রে, তো কি হচ্ছে, হ্যাঁ? কি হাতের মোজা টুজা সব খুলে ফেলছিস দেখি, এইদিকে। কি হয়েছে? আমাদের মাম্মাম দুষ্টুমনি করছে, হ্যাঁ? মাম্মা, মাম্মা, মাম্মা,
মাম্মা চলো তেলু মালিশ করি আমরা, চলো। আজ হলো ভীষণ ঠান্ডা, তো ভাবছিলাম যে একবার তেল দিব না, পরে আবার ভাবলাম যে না, ঠান্ডা হোক যাই হোক তেলটা মাখিয়ে দিই। কারণ কি প্রতিনিয়ত যদি তেল মাখাই না তাহলে একটা অভ্যাস থাকবে, তো সেই জন্য আমি প্রতিনিয়ত তেল মাখানোর চেষ্টা করি। তো দেখো আজকে আর কোলে নিয়ে পায়ে শুয়ে তেল মাখলাম না, এইভাবে শুয়ে নিয়ে ওর বালিশের মধ্যে ওকে শুয়ে তারপরে ওই যে ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে দিয়ে মালিশ করছি তেলটা। কারণ এত শীত মানে বলার মতো না, ভীষণ ঠান্ডা আজকে। আমার গায়ের থেকে দেখো এখনও সোয়েটারও খুলিনি আর চাদরও সরেনি। তো সেই জন্য ভাবলাম যে না, আমার নিজেরই যদি এত ঠান্ডা লাগছে আর ও তো ছোটো বাচ্চা, ওর তো আরও বেশি ঠান্ডা লাগবে। তো অনেকে কিন্তু আজকে তেল মাখাবেই না বাচ্চাদেরকে, আমি তবুও মাখিয়ে দিচ্ছি কারণ এটা মাখানোটা জরুরি, তো সেই জন্যই মাখিয়ে দিচ্ছি। আর ও দেখো তেল মাখাচ্ছে যে ভীষণ এনজয় করছে, কিন্তু ওর কোনো রকম কোনো কান্নাকাটি হুলস্থুল নেই। যখন শুধু ওর জিহ্বাটা পরিষ্কার করব তখনই ওর শুধু কান্নাকাটি হালাচিল্লা। আর দেখো কুটকুট করে তাকিয়ে তাকিয়ে দেখছে, এইভাবে করে যখন মামা বাড়ি করে দিই না, তখন আরও বেশি হাসে। আর তারপর আবার বলি, এই রাম তোকে মামা বাড়ি বলছি, তোর না মামা বাড়ি নেই, দাদু বাড়ি আছে, মামা বাড়ি তো নেই, মামা তো নেই, তাহলে তোকে তো শুধু দাদু বাড়ি বলতে হবে। বলছি আর হাসছি একা একাই। তো এদিকে চলো ওকে এখন তেল মাখিয়ে দিই। আর এভাবে করে তেল মাখিয়ে তারপরে কপালের সাইড দিয়ে ঘুরিয়ে নিয়ে আসলাম, যে একটু নাকের মধ্যেও দিয়ে দিই, তাহলে বলে নাক এইভাবে করে নাকে তেল দিলে বলে নাকটা টান টান হয়, নাহলে বলে নাকটা না চ্যাপটা হয়ে থাকে। তো জানি না এরকম হয় কি না, তো মামামের কিন্তু হয়েছে, মানে আমি যখন থেকে তেল মাখানো স্টার্ট করেছি তখন থেকে কিন্তু হয়েছে এরকম, মানে নাকটা একটু চোখা হয়েছে আমার মনে হচ্ছে। তো চলো এবারে পায়ের নিচে এগুলো তেল মালিশ করে নিই। তো দেখো ওর তেল মালিশ করা হয়ে গেছে, এবারে হলো ওর জিব্বা টিব্বা এগুলো পরিষ্কার করব আর মুখ ঠুকগুলো মুছে দিব গরম জল দিয়ে। কারণ এত গরম, মানে ঠান্ডা গরম বলছি, দেখো এত ঠান্ডার মধ্যে যদি ঠান্ডা জল দিই না তাহলে একদম ভীষণ ঠান্ডা লেগে যাবে। তো দেখো কালকে রাত্রেবেলা না ওর পাপা বলছিল যে ওর একটু জিপ টিপগুলো পরিষ্কার করে দিও, এরকম সাদা সাদা হয়ে গেছে। তো আমি না প্রায় দিন পরিষ্কার করে দিতাম, কিন্তু না হতো না, কাপড় দিয়ে পরিষ্কার করতাম সেই জন্য হতো না। তো রোল ব্যান্ডেজ যেটা আছে ওটা দিয়ে হাতে রোল করে তারপরে পরিষ্কার করে দিলে না সুন্দর পরিষ্কার হয়ে যায়। তো আমি ওইভাবে করে পরিষ্কার করেছি না, আজকেও সুন্দর পরিষ্কার হয়ে গেছে কিন্তু। আর এদিকে যে ক্রিম দিয়ে দিলাম, মুখটাও গরম জল দিয়ে ভালো করে পরিষ্কার করে দিলাম, দিয়ে ক্রিম দিয়ে দিলাম, সব কিছু ঠিক আছে। কিন্তু এই কাজল দেওয়ার সময় ও কাজল দিতে চায় না, আর ভীষণ মানে ডিস্টার্ব করে, শুধু একবার এদিকে ঘুরবে একবার ওইদিকে ঘুরবে। কত কষ্ট করে যে ওকে রাউন্ড শেপে কাজল দিতে হয়, দিতেই চায় না কাজল। বাবুকে শুধু ডাকবো, আয় বাবু আয় আয় দাদা আয় আয়, তাহলে গিয়ে ওর যে কাজলটা স্থির হয়ে পড়বে। দেখো কীরকম ছটপট ছটপট করছে। কাজল দেওয়া হয়ে গেল, কাজল চোখে দিলাম না, হাতের তালায় আর হলো কপালে দিয়ে কাজল দেওয়া হয়ে গেলো। এবার মাথায় একটু তেল দিয়ে দিলাম, হয়ে গেল আমার মাম্মামের তেল মালিশ করা রেডি। শান্তি হয়ে গেছে মাম্মাম, একদম সাজুগুজু করে রেডি, পুরো রেডি হয়ে গেছে। এখনও খাবে, খিদু পেয়ে গেছে, এখন খাবে আর ঘুমাবে, এই দুটো কাজ ওর বাকি। ওই দেখো টুকটুকি বুড়ি কি দেখে, কি দেখে, খিদু পেয়েছে, এখন ঘুমু পেয়েছে, সব পেয়েছে না। ও ও ও টাং দেখি ছাপা হয়েছে নাকি দেখি। তো চলো বন্ধুরা, আমার চোখের নিচের কি অবস্থা। তো চলো এখন ওকে খাইয়ে ঠাইয়ে ঘুম পাড়িয়ে দেই। ও বাবা মাম্মা না, কান্না করে না, এখনই খাওয়াবো, কান্না করে না। তো ওকে খাইয়ে ঠাইয়ে ঘুম পাড়িয়ে দেই আমি, ওকে ঘুম পাড়িয়ে তারপরে এগুলো সব পরিষ্কার করে তারপরে হলো খাবো। তো চলো ওকে আগে আগে মাম্মামের সমস্ত কাজ কমপ্লিট করে তারপরে সব কিছু, তারপরে যা বাদবাকি কাজ তো পরে হবে। মাম্মামকে ঘুম পাড়িয়ে সকালে খাবারটা খেলাম, খেয়ে এবারে গরম জল করলাম। এদিকে ডাল বসিয়ে দিয়েছি, ডালের মধ্যে আলু আর ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, গরম জল করলাম। জলটা বেশি গরম হয়ে গেছে, তো ভাবলাম ফ্লাক্সে ভরে রেখে দিই, পরে আবার যখন খেতে ইচ্ছে করবে তখন খেতে পারবো। শুভ সন্ধ্যা বন্ধুরা, তো একবার খাওয়া দাওয়া করে আসলাম এখন। আর এই যে
মামামের জন্য মামামের পাপা যে কি অর্ডার দিয়েছিল, তো চলো এটা এখন আনবক্সিং করবো, দেখবো যে কি আছে এটার মধ্যে। এদিকে যে মামাম ঘুমিয়ে রয়েছে, কি হলো কেন? তো এদিকে ও ঘুমিয়ে রয়েছে। আর চলো এবার আমি এটা খুলি, এটার ভিতরে কি আছে। আমাকে বলেছিল যে আসলে পরে নিয়ে নিও, এখান থেকেই আমি নিয়ে নিয়েছি, আমার মোবাইল নাম্বার দেওয়া ছিল, তো আমার মোবাইল নাম্বার সেই জন্য আমি পেয়ে গেছি, এখান থেকে আমি নিলাম। আর চলো এবার আনবক্সিং করে দেখি এটার ভিতরে কি আছে। কি দেখা গেছিল গেলাম। বাবু জানতো এটার ভিতরে কি আছে। আর হলো বাবু আমাকে বলছে কি মা এটার ভিতরে যদি একটা থাকে তাহলে আমাকে কিছু করবার না, যদি তিনটা থাকে আমাকে গালের মধ্যে থাপ্পড় মারবার, দু গালে দুটো। হ্যাঁ আমি ঠিক আছে। তো ও যখন বলেছে দু গালে দুটো থাপ্পড় মারতে, ওকে দিব, নিশ্চয়ই দিব। বড় হলো নাকি? তো এই যে বড় হবে 6 মান্থ পর্যন্ত, তো ঠিকই আছে, অল্প বড় হবে মনে হয়। হবে হাতে ঢেকে যাবে। বড় হলে ভালো। একদম পাতলা কাপড়গুলো, একদম পাতলা কাপড়গুলো, এগুলো না সফট কিন্তু এগুলো কাপড়। আর মানে কোথাও গেলে আসলে এগুলো পরলে ভীষণ ভালো হবে। তো এই যে এক সেট। আর স্কুটার কোথায়? এই যে স্কুটারের, এটা স্কুটারে সব এটা স্কুটার। হ্যাঁ এটাও স্কুটার। এই যে একটা এটা প্যান্টগুলো ভালো, আগে পরা প্যান্ট পরানো যাবে। এই যে আমার ফেভারিট ব্লু। এই যে একটা, প্রথমে ব্লুটা পরাবো। হ্যাঁ তো এই যে তিনটা ড্রেস মামুমে কেমন, তিনটা ড্রেস কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। একটু বড় সাইজ দেখে আনা হয়েছে, কারণ এখন তো দিন দিন বড়ই হবে, তো সেই জন্য একটু বড় সাইজ দেখে আনা হয়েছে, যাতে করে মানে কয়েকদিন বেশি করে পরতে পারে, নাহলে তো কয়েকদিনে ছোট হয়ে যাবে। যে ড্রেসগুলো এনেছি সব ছোট হয়ে হয়ে যাচ্ছিলো, তো আমি বললাম কি যে একটু বড় সাইজ দেখে আনার জন্য। তো এই যে বড় সাইজ দেখে আনা, কিন্তু এগুলো বেশি বড় হয়ে যাবে মনে হচ্ছে। যাই হোক প্যান্ট দিয়ে গুজে পরাবো, কিছু হবে না, আমারই হয়ে যাবে এটা। তো এই ছিল মামামের ড্রেস। তো চলো এখন এগুলো সব গুছিয়ে রাখি, কালকে এগুলো সব ডেটল দিয়ে ধুয়ে ধুয়ে রেখে দেবো, কারণ আমার কোনো ঠিক ঠিকানা নেই, কখন দেখবো এগুলো সব ভেজা আছে, তখন কি করব এগুলো পট করে বের করে পরিয়ে দেবো। সেই জন্য আগেই ডেটল দিয়ে সব ওয়াশ করে রেখে দিলে যখন মানে দরকার হবে তখন একটা একটা করে পরাতে পারবো। আর ইনি একবার ঘুমোচ্ছে একবার উঠছে, একবার ঘুমোচ্ছে একবার উঠছে, আর আমার ভীষণ ঘুম পাচ্ছে, সন্ধ্যে লেগেছে সবে মাত্র, তো একটু পরে ঘুমাবো। তো চলো এখন একটু রেস্ট নেই, পরে আবার আসছি। ওই দেখো দাদা ভাই মামামকে কোলে নিয়ে বসে রয়েছে, ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে সুন্দর করে কোলে নিয়ে বসে আছে। আমি এসে জিজ্ঞাসা করছি তুই কীভাবে করে বুনুকে কোলে নিলি রে? বলে একটা হাত মাথার নিচে দিয়েছি, একটা হাত আমি কোমরের নিচে দিয়েছি, দিয়ে সুন্দর করে কোলে নিয়ে নিয়েছি। দুই ভাই বোন সুন্দর বসে আছে। ওর পড়াশোনা বলে হয়ে গেছে, এখনও চাও করিনি, খাইও নি, ঘুমিয়েছি, ভীষণ ঘুম পেয়েছিল আমার। তো ভাবলাম যে আগে একটু ঘুম দিয়ে উঠি। কালকে রাত্রে যেরকম ঘুম হয়নি, সেই জন্য আজকে ভীষণ ঘুম পাচ্ছিল, ঘুমিয়ে পড়েছি। এই যে এখন গিয়ে উঠলাম, এখন বাজে হলো 8:20। তো এখন হলো চা করব আর বাবুকে দুধ জাল দিয়ে দিব।